বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বহুল আলোচিত নির্বাচনের আগে তৈরি হওয়া অনিশ্চয়তার মেঘ অবশেষে কেটে গেছে। নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে আগামী 7 জুন অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনের পথে আর কোনো আইনি বাধা রইল না। বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি উত্থাপিত হয়নি এই মর্মে খারিজ করে দেন। আদালতের এই সিদ্ধান্তের পরপরই স্বস্তির নিঃশ্বাস ফেলে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি এবং সংশ্লিষ্ট মহল। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতের আদেশের ফলে নির্ধারিত সময়েই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গত কয়েক সপ্তাহ ধরে বিসিবির নির্বাচন ঘিরে উত্তেজনা এবং জল্পনা ছিল তুঙ্গে। গত 6 মে সাধারণ পরিষদ গঠন এবং 2026 সালের পরিচালনা পরিষদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা জেলা প্রশাসকদের কাছে কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। সেই প্রক্রিয়ার বৈধতা নিয়েই প্রশ্ন তোলেন কয়েকজন আবেদনকারী। আরমানুল ইসলাম নয়নের নেতৃত্বে 6 জন আবেদনকারী গত 18 মে হাইকোর্টে রিট দায়ের করেন। তাদের দাবি ছিল ওই চিঠি প্রত্যাহার করতে হবে এবং নির্বাচনের তফসিল স্থগিত করতে হবে। রিটে আরমানুলের সঙ্গে ছিলেন মোহাম্মদ নাইম হাওলাদার, মোহাম্মদ এনামুল আহসান, মোহাম্মদ আবদুল্লাহ অর্ক, আকিফ জাভেদ ও মোহাম্মদ রাকিবুল ইসলাম। আদালতের রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিমউদ্দিন পাটোয়ারি ও শফিকুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিম এম রহমান। সব নাটকীয়তা ও আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে এখন সবার দৃষ্টি 7 জুনের নির্বাচনের দিকে, যেখানে নির্ধারিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী দিনের নেতৃত্ব। এর আগে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছিলেন আইসিসির 2 প্রতিনিধি, ক্রিকেট সাউথ আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মোসাজে এবং জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গুয়া মুকুলানি। এ নিয়েও জলঘোলা হয়েছিল বেশ। আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি কর্তারা নিজেদের বিসিবির নির্বাচিত নেতৃত্ব দাবি করে এক প্রেস রিলিজে জানিয়েছিল, আইসিসির 2 প্রতিনিধির ঢাকায় আসা নিয়ে বর্তমান বোর্ড অর্থাৎ তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বিভ্রান্তির তৈরি করেছে। গত 31 মে তামিমের বিসিবি জানিয়েছিল নির্বাচন ব্যবস্থার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করতে ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধিরা। বুলবুলের বোর্ডের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নির্বাচন পর্যবেক্ষণ করতে নয়, বিসিবির বর্তমান পরিচালনা ব্যবস্থা দেখতেই ঢাকায় এসেছেন আইসিসির 2 প্রতিনিধি। তাদের সাথে বৈঠকে আইসিসির প্রতিনিধিরাই নাকি জানিয়েছে তারা মূলত তথ্য অনুসন্ধানকারী দল। বিসিবির নির্বাচন তদারকি বা পর্যবেক্ষণের দায়িত্ব আইসিসি তাদের দেয়নি। অথচ বাংলাদেশে এসে আইসিসির 2 প্রতিনিধি দল কথা বলেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সাথেও। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।